আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 15টি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে। নিয়োগটি প্রকাশ করেছে 12ই মে 2024 তারিখে। এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রমিক নং 1-এ সিস্টেম অ্যানালিস্ট পদে লোক নিবে একজন, বয়সসীমা বলেছে সর্বোচ্চ 40 বছর, বেতন গ্রেড পঞ্চম, 43,000 টাকা থেকে 69,850 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম 3 বছরের চাকরির অভিজ্ঞতা। ক্রমিক নং 2-এ প্রোগ্রামার পদে লোক নিবে একজন, বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 35 বছর, বেতন গ্রেড 6তম, 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর পদে বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম 4 বছরের চাকরির অভিজ্ঞতা। ক্রমিক নং 3-এ সহকারী পরিচালক পদে লোক নিবে 5 জন, বয়সসীমা সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 9তম, 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 4-এ হিসাব রক্ষণ কর্মকর্তা পদে লোক নিবে একজন, বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 9তম, 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে এমএস ওয়ার্ড পরিচালনা আর দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 5-এ জনসংযোগ কর্মকর্তা পদে লোক নিবে একজন, বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 9তম, 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস বা গণযোগাযোগ ও সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা ডিগ্রি বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 6-এ সহকারী প্রোগ্রামার পদে লোক নিবে একজন, বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 9তম, 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক নং 7-এ ফোরম্যান অটোমোবাইল পদে লোক নিবে একজন, বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 10তম, 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল বা ইঞ্জিনিয়ারিং এর 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 8-এ মেইনটেনেন্স সহকারী পদে লোক নিবে একজন, বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 12তম, 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে ডিপ্লোমা ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 9-এ লাইব্রেরিয়ান পদে লোক নিবে একজন,
একজন বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 12তম, 11,300 টাকা থেকে 7,300 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 10-এ অডিটর পদে লোক নিবে একজন, বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 13তম, 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি আর অভিজ্ঞতা চেয়েছে এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমমানের সিজিপিএতে জিপিএ গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 11-তে বিনিয়োগ সহকারী পদে লোক নিবে 18 জন, বয়স চেয়েছে সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 16তম, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 12-তে অভ্যর্থনাকারী পদে লোক নিবে একজন, বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 16তম, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 13 ফটোগ্রাফার পদে লোক নিবে একজন, বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 16তম, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 14 লাইব্রেরি সহকারী পদে লোক নিবে একজন, বয়সসীমা চেয়েছে অনূর্ধ্ব 30 বছর, বেতন গ্রেড 16তম, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে এমএস অফিস পরিচালনার দক্ষতা, ইংরেজিতে পারদর্শিতা এবং শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণীর রেজাল্ট গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং 15 অফিস সহায়ক পদে লোক নিবে 50 জন, বয়সসীমা সর্বোচ্চ 30 বছর, বেতন গ্রেড 20তম, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস। আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে এবং আবেদন শুরু হবে 20 মে 2024 তারিখ থেকে 4 জুলাই 2024 তারিখ পর্যন্ত। আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগটি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন। আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।